জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম নেহা শর্মা এক সকালে সাধারণ পোশাকে কোনো সরকারি আড়ম্বর ছাড়াই সবজি কিনতে বাজারে পৌঁছাল। তার মুখে ছিল সাদাসিধে ভাব, চালচলনে আত্মবিশ্বাস। কিন্তু কেউই ধারণা করতে পারেনি যে এই মহিলা এই জেলার ডিএম। নেহা সোজা একটি ঠেলার কাছে গিয়ে থামল। সেখানে একজন প্রায় ৩০ বছর বয়সী সবজি বিক্রেত্রী মহিলা সবজি বিক্রি করছিল। নেহা হেসে তার কাছে সবজির দাম জিজ্ঞাসা করল। তখনই একটি ছোট্ট ছেলে দৌড়ে এসে সেই মহিলার সঙ্গে জড়িয়ে ধরে বলল, মা, আমাকে স্কুলে নিয়ে চলো, দেরি হয়ে যাচ্ছে, না হলে টিচার বকবে। সবজি বিক্রেত্রী বলল, বাবু, একটু অপেক্ষা কর, আমি একে সবজি দিয়ে দিই, তারপর তোকে নিয়ে যাব। ছেলেটি জেদ করে বলল, না মা, এখনই চলো প্লিজ, অনেক দেরি হয়ে গেছে। এই দৃশ্য দেখে ডিএম নেহা শর্মার মন গলে গেল। তিনি হেসে বললেন, আপনি আপনার ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আসুন, আমি আপনার দোকান সামলাব। সবজি বিক্রেত্রী একটু ইতস্তত করল, কিন্তু নেহার আশ্বাস ভরা কথায় তার সাহস হলো। সে বলল, ঠিক আছে বোন, আমি তাড়াতাড়ি ফিরে আসব। তারপর সে ছেলেকে নিয়ে স্কুলের দিকে রওনা দিল। এদিকে নেহা ঠেলায় দাঁড়িয়েছিল, চারপাশের পরিবেশ লক্ষ্য করছিল। তখনই একটি মোটরসাইকেল ঠেলার কাছে এসে থামল। তাতে বসেছিল ইন্সপেক্টর আদিত্য বর্মা। সে নেমেই একটু বিদ্রুপে সুরে বলল, তুই কবে থেকে এখানে সবজি বিক্রি করছিস? এখানে তো একজন মহিলা থাকত, সে কোথায় গেল? নেহা কিছু বলার আগেই সেই সবজি বিক্রেত্রী ফিরে এলো। ইন্সপেক্টরকে দেখে তার মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। নিচু হয়ে সে বলল, আপনার কি লাগবে ইন্সপেক্টর সাহেব? যা চান নিয়ে নেন। ইন্সপেক্টর অহংকারের সঙ্গে বলল, আধ কিলো টমেটো দে, 1 কিলো ভিন্ডি আর আধ কিলো পরোয়ালও দে। মহিলা কিছু না বলে তাড়াতাড়ি সবজি ওজন করে দিল। ইন্সপেক্টর একটি পয়সাও না দিয়ে মোটরসাইকেলে উঠে চলে গেল। এই সব দেখে নেহা শর্মা স্তম্ভিত হয়ে গেল। কিছুক্ষণ নীরবে কাটল। তারপর তিনি সবজি বিক্রেত্রীকে জিজ্ঞাসা করলেন, বোন, ও পয়সা দিল না কেন? তুমি কিছু বললে না কেন? মহিলার চোখে অসহায়তা স্পষ্ট ছিল। ধীর গলায় সে বলল, বোন, কি বলবো, এই ইন্সপেক্টর প্রতিদিন এভাবে সবজি নিয়ে যায়। যখন কিছু বলি তখন ধমকায়, বলে, পয়সা চাইবি, এখনই তো ঠেলা তুলে নেব। আমার ভয় করে, যদি ঠেলা চলে যায় তাহলে ঘর চলবে কিভাবে? আমার ছেলেমেয়েরা কি খাবে? তাই চুপচাপ দিয়ে দিই। এই কথা শুনে নেহা শর্মার মুখের রং পাল্টে গেল। তিনি ভেতর থেকে কেঁপে উঠলেন। বিশ্বাসই হচ্ছিল না যে আইনের রক্ষক নিজেই আইনের পরিহাস করছে। তিনি গম্ভীর গলায় বললেন, বোন, এখন থেকে এমন হবে না। আমি এখন তোমার সঙ্গে আছি, ন্যায় দেওয়া আমার কর্তব্য। তুমি একটা কাজ করো, আমার নম্বর নাও। কাল যখন তুমি ঠেলা লাগাবে, তুমি নয়, আমি থাকব। তুমি বাড়িতে আরাম করো, বাকিটা আমি দেখে নেব ওই ইন্সপেক্টর পয়সা দেয় কিনা। আর যদি না দেয় তাহলে আমি তাকে আইনের শক্তি দেখিয়ে ছাড়ব। মহিলার চোখে অশ্রু ছিল, কিন্তু প্রথমবারের মতো তার মধ্যে স্বস্তি আর আশার আলো ফুটে উঠল। পরের দিন সকালে নেহা শর্মা গ্রামের মহিলার ছদ্মবেশ ধরলেন। কোনো মেকআপ নেই, কোনো পরিচয় নেই, সাধারণ শাড়ি পরে মাথায় আঁচল রেখে তিনি ঠেলায় এসে দাঁড়ালেন। ঠেলায় প্রচুর সবজি সাজানো হয়েছিল, সবকিছু প্রস্তুত ছিল। কিছুক্ষণের মধ্যেই সেই ইন্সপেক্টর আদিত্য বর্মা তার মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালো। ইন্সপেক্টর আদিত্য বর্মা মোটরসাইকেল ঠেলার কাছে রেখে তাকিয়ে বলল, কি ব্যাপার, আজ আবার তুই এখানে? তুই ওর কি হস? কালও তুই ছিলি, আজও তুই। নেহা শর্মা, যিনি তখনও গ্রামের এক সাধারণ মহিলার রূপে দাঁড়িয়েছিলেন, ধীরে বললেন, আমি ওর বোন, তাই আজ ওর জায়গায় ঠেলা সামলাচ্ছি। ইন্সপেক্টর ঘৃণ্য হাসি দিয়ে বলল, তাহলে তুই তোর বোনের চেয়েও সুন্দরী, আজ খুব সুন্দর লাগছে। তারপর চোখ দিয়ে তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগলো এবং অশোভন সুরে বলল, যাই হোক, এসব ছাড়, আমাকে 1 কিলো টমেটো দে, আর সঙ্গে একটু ধনে আর মরিচও দিয়ে দে। নেহা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সবজি ওজন করে চুপচাপ তার হাতে দিলেন। ইন্সপেক্টর সবজি নিয়ে ফিরতে যাওয়ার সময় মোটরসাইকেল স্টার্ট করল। তখন নেহা কঠিন কণ্ঠে বললেন, থামুন, আপনি এখনো সবজির পয়সা দেননি, পয়সা দিন, এভাবে চলবে না। ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলল, কিসের পয়সা? আমি তো প্রতিদিন ফ্রিতে নিই। তোর বোনের কাছে জিজ্ঞাসা কর, ও তো কিছু বলে না, আর তুই আমার সামনে বেশি কথা বলিস না। এতটা শুনে ইন্সপেক্টরের অহংকার জ্বলে উঠল। সে রেগে গিয়ে নেহার গালে একটা জোরে চড় মারল। নেহা টলমল করে গেলেন, কিন্তু নিজেকে সামলে নিলেন। চোখে অশ্রু ছিল, কিন্তু আত্মসম্মান আর চুপ থাকতে প্রস্তুত ছিল না। নেহা কাঁপা গলায় বললেন,
আপনি একজন মহিলার উপর হাত তুলে খুব বড় ভুল করেছেন, এর পরিণাম ভোগ করতে হবে। ইন্সপেক্টর আরও ক্ষিপ্ত হলো, রেগে চিৎকার করে বলল, তুই আমাকে শেখাবি? তোর এত সাহস? এক্ষুনি দেখাচ্ছি। তারপর সে নেহার চুল টেনে ধরল। নেহা ব্যথায় কোকিয়ে উঠলেন, কিন্তু চুল ছাড়িয়ে বললেন, এসব খুব ভুল হচ্ছে, আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করব, তোমাকে সবজির পয়সা দিতেই হবে। কিন্তু ইন্সপেক্টর তার ক্ষমতার নেশায় ডুবেছিল। সে বলল, রিপোর্ট? তোর এত সাহস? তুই একটা সবজি বিক্রেত্রী, আর আমি এই থানার ইন্সপেক্টর। আমি তোকে এখানে দাঁড়িয়ে কিনে নিতে পারি, বেশি কথা বললে উল্টে তোকেই জেলে ভরব। এই বলে সে মোটরসাইকেল স্টার্ট করে চলে গেল। নেহা রাগে কাঁপছিলেন, কিন্তু তখনও নিজেকে সংযত রাখলেন। তিনি দেখতে চাইলেন এই ইন্সপেক্টর কতদূর নিচে নামতে পারে। কিছুক্ষণ ঠেলার কাছে বসে থাকার পর তিনি সবজি বিক্রেত্রীকে ফোন করে বললেন, এখন তুমি ঠেলায় আসো। সবজি বিক্রেত্রী আসতেই নেহা চুপচাপ সেখান থেকে চলে গেলেন। বাড়ি গিয়ে তিনি সাধারণ পোশাক বদলে হলুদ রঙের সালোয়ার স্যুট পরে একজন সাধারণ মহিলার মতো কোনো পরিচয় ছাড়াই থানায় পৌঁছালেন। থানায় পৌঁছতেই দেখলেন ইন্সপেক্টর আদিত্য বর্মা সেখানে নেই। একজন হাবিলদার ডেস্কে বসেছিল। নেহা সোজা তাকে জিজ্ঞাসা করলেন, আমি রিপোর্ট করতে এসেছি, ইন্সপেক্টর আদিত্য বর্মা কোথায়? আর এসএইচও সাহেবের সঙ্গে দেখা করতে চাই। হাবিলদার জবাব দিল, ইন্সপেক্টর সাহেব কিছু কাজে বাড়ি যাচ্ছেন, আর এসএইচও সাহেব ফিল্ড ভিজিটে বাইরে গেছেন। আপনি চাইলে কিছুক্ষণ বসুন। নেহার চোখে তখন ন্যায়ের আগুন জ্বলছিল, আর সেই আগুন থামার জন্য প্রস্তুত ছিল না। থানায় কিছুক্ষণ কাটতেই হঠাৎ দরজা খুলে এসএইচও রতিক রানা ভেতরে ঢুকল। ভারী পায়ে ভেতরে আসতেই তার দৃষ্টি পড়ল হলুদ সালোয়ার স্যুট পরা সেই সাধারণ দেখতে মেয়েটির ওপর, যিনি ছিলেন আর কেউ নন, ডিএম নেহা শর্মা। রতিক রানা কঠোর গলায় জিজ্ঞাসা করল, তুমি কে, আর এখানে কেন এসেছো? নেহা শান্ত গলায় বললেন, আমি রিপোর্ট করতে এসেছি। এটা শুনে রতিক রানা ব্যঙ্গ করে হেসে বলল, রিপোর্ট করতে হলে আগে কিছু খরচাপানি নিয়ে আসতে হয়। এখানে রিপোর্ট লেখাতে 10 থেকে 20,000 লাগে। নিয়ে এসেছো তো বের করো, তাড়াতাড়ি গিয়ে দিচ্ছি। এটা শুনে নেহা শর্মার মুখ কঠিন হয়ে গেল। তিনি গম্ভীর গলায় বললেন, কিসের পয়সা? রিপোর্ট করতে কোনো ফি লাগে না। আপনি ঘুষ চাইছেন কেন? রতিক রানা হেসে বলল, কে বলল মুফতি রিপোর্ট হয়? যে আসে সে নিজের ইচ্ছায় পয়সা দেয়, না দিলে তার রিপোর্ট লেখা হয় না। এখন তোমার ইচ্ছা। নেহা গভীর শ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, নিন 10 টাকা, এখন রিপোর্ট লিখুন। পয়সা নিয়েই রতিক রানা জিজ্ঞাসা করল, বলো কার বিরুদ্ধে রিপোর্ট? নেহা গম্ভীর হয়ে বললেন, ইন্সপেক্টর আদিত্য বর্মার বিরুদ্ধে। তিনি একজন সবজি বিক্রেত্রী মহিলার সঙ্গে অসভ্যতা করেছেন। প্রতিদিন তার ঠেলা থেকে বিনা পয়সায় সবজি নেন, আর যখন আমি প্রতিবাদ করলাম তখন আমার উপর হাত তুললেন। আমি এর উপর কঠোর আইনি পদক্ষেপ চাই। রতিক রানার মুখ বিবর্ণ হয়ে গেল। তার মুখে স্পষ্ট আতঙ্ক ফুটে উঠল। হতবম্ব হয়ে সে বলল, তিনি তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর, আর তাছাড়া যদি কেউ ফ্রিতে জিনিস দেয় তাতে দোষ কি? আমরা পুলিশ, একটু আটটু চলে। নেহা এখন সব বুঝে গিয়েছিলেন। এই সিস্টেম ভেতর থেকে পচে গেছে। এরা শুধু ইউনিফর্ম নয়, গরিবদের অসহায়তার ব্যবসা করছিল। তিনি কিছু না বলে চুপচাপ থানা থেকে বেরিয়ে গেলেন, কিন্তু তার চোখে তখন একটা আগুন জ্বলছিল। পরের দিন সকালে ডিএম নেহা শর্মা ইউনিফর্ম পরে গাড়ি নিয়ে সোজা সেই থানায় পৌঁছালেন। সঙ্গে ছিল তার সরকারি গার্ডরা। থানার গেটে তাকে ইউনিফর্মে দেখে সবাই হতবাক হয়ে গেল। ভেতরে ঢুকতেই ইন্সপেক্টর আদিত্য বর্মা আর এসএইচও রতিক রানা দুজনেই উপস্থিত ছিল। দুজনের মুখে ভয় ছড়িয়ে পড়ল যখন তারা সেই মেয়েটিকে দেখল যাকে তারা অপমান করেছিল। কিন্তু আজ তিনি সাধারণ মহিলা নন, জেলার ডিএম ছিলেন। দুজনেই একসঙ্গে বলে উঠল, আপনি কে, আর এই ইউনিফর্ম কেন পরেছেন? নেহার চোখ তখন একজন অফিসারের মর্যাদায় জ্বলছিল। তিনি গম্ভীর গলায় বললেন, ইউনিফর্ম দেখা যাচ্ছে না? আমি এই জেলার ডিএম নেহা শর্মা, আর আমি এখন সব জেনে গেছি যে এই থানায় গরিবদের কিভাবে ভয় দেখানো হয়, তাদের কাছ থেকে পয়সা আদায় করা হয়, আর আইনের নামে অত্যাচার করা হয়। দুজনের পায়ের তলায় মাটি সরে গেল। ভয়ে তাদের গলা কাঁপতে লাগলো। ম্যাডাম, আপনি কি বলছেন? যদি আপনি সত্যি ডিএম হন তাহলে কোনো আইডি দেখান। নেহা একটি কথাও না বলে ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করে রতিক রানার সামনে রাখলেন। আইডি দেখে রতিক রানার হাত কাঁপতে লাগলো। তার মুখ থেকে সব রং উড়ে গেল। তৎক্ষণাৎ হাত জোর করে নিচু হয়ে বলল, মাফ করুন ম্যাডাম, আমি জানতাম না আপনি ডিএম। আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। পিছনে দাঁড়ানো ইন্সপেক্টর আদিত্য বর্মা তখন ভয়ে কাঁপছিল। সেও হাত জোর করে বলল, ম্যাডামজি মাফ করুন, যা হয়েছে ভুলে হয়েছে, আর কখনো হবে না। দুজন অফিসার তখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিন্তু ডিএম নেহা শর্মার গলায় তখন কোনো নরম ভাব ছিল না। তিনি কঠোর স্বরে বললেন, আজ থেকে তোমরা দুজন সাসপেন্ড। ইউনিফর্ম পরে তোমরা যা করেছ তার হিসেব এখন আইন করবে। এই জেলায় এখন আর গরিবদের অপমান হবে না, না ইউনিফর্মের আড়ালে লুটপাট। তারপর তিনি পিছনে দাঁড়ানো স্টাফদের নির্দেশ দিলেন, এই দুজনকে তৎক্ষণাৎ নিলম্বিত করা হোক, আর এদের বিরুদ্ধে
বিভাগীয় তদন্ত শুরু হোক। পুরো থানা তখন নিস্তব্ধ। ডিএম নেহা শর্মা আরেকবার প্রমাণ করলেন যে ইউনিফর্ম শুধু ক্ষমতা নয়, দায়িত্বের প্রতীক। তিনি কঠোর গলায় দুজন অফিসারের দিকে তাকিয়ে বললেন, তোমরা দুজন মাফের যোগ্য নাও। আজ তোমরা যা করেছ তা একজন অফিসার নয়, একজন অপরাধী করে। যদি আমি তোমাদের মাফ করে দিই তাহলে তোমরা আবার সেই একই কাজ করবে, আবার কোনো গরিবকে পিষে ফেলবে, আবার কোনো নিরীহের কণ্ঠ চেপে ধরবে। এই বলে তিনি এগিয়ে যেতে লাগলেন। কিন্তু তখনই ইন্সপেক্টর আদিত্য বর্মা আর এসএইচও রতিক রানা দুজনেই তার পায়ে পড়ে গেল। তাদের চোখে অনুতাপ আর মুখে লজ্জা স্পষ্ট ফুটে উঠছিল। ম্যাডাম, আপনি একদম ঠিক বলছেন, আমরা সত্যি মাফের যোগ্য নই, রতিক রানা বলল। কিন্তু একটা শেষ সুযোগ দিন, আমরা সত্যি বদলে যাব। আজ থেকে কোনো গরিবকে কষ্ট দেব না, কারো কাছ থেকে অযথা পয়সা নেব না, আর প্রত্যেক ফরিয়াদির সম্মান করব। আদিত্য বর্মাও মাথা নিচু করে বলল, আমাদের মাফ করুন ম্যাডাম, প্রতিজ্ঞা করছি আর এমন ভুল হবে না। আর যদি হয় তাহলে আপনি আমাদের সাসপেন্ড নয়, সোজা জেলে পাঠিয়ে দিন। নেহা শর্মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখ দুজনের ভিজে চোখ আর ভীত মুখের উপর স্থির হলো। তারপর তিনি গভীর শ্বাস নিয়ে গম্ভীর গলায় বললেন, ঠিক আছে, আমি তোমাদের মাফ করছি, কিন্তু এটাই শেষ সুযোগ। পরের বার যদি কোনো গরিবের কণ্ঠ আমার কাছে পৌঁছায়, যদি কেউ বলে থানায় অন্যায় হয়েছে, তাহলে আমি তোমাদের শুধু সাসপেন্ড নয়, জেলের ভেতর পাঠাবো। আর এবার কোনো মাফি হবে না। দুজন অফিসার মাথা নিচু করল। তাদের আত্মসম্মান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, কিন্তু এখন তাদের মধ্যে সংশোধনের একটা সত্যিকারের ঝলক ছিল। ডিএম নেহা শর্মা থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় পুরো স্টাফের দিকে একবার তাকিয়ে বললেন, পুলিশের ইউনিফর্ম ভয় দেখানোর জন্য নয়, ভরসা দেওয়ার জন্য। এই ইউনিফর্মের সম্মান তখনই হবে যখন এটি পরা ব্যক্তি সম্মান দিতে শিখবে। ডিএম চলে যাওয়ার পর পুরো থানায় নীরবতা ছড়িয়ে পড়ল। সবার মুখে লজ্জা আর চিন্তার রেখা ফুটে উঠল। সেই দিন থেকে পুরো থানা যেন বদলে গেল। এখন আর কেউ ঘুষ নিত না, কোনো গরিবের কণ্ঠচাপা পড়ত না। প্রত্যেক ফরিয়াদির কথা শোনা হতো, রিপোর্ট বিনা পয়সায় লেখা হতো, আর রাস্তা থেকে বাজার পর্যন্ত পুলিশ মানুষের সাহায্য করতে দেখা যেত। সবজি বিক্রেতা মহিলাও তার ঠেলায় হাসি মুখে বসত, কারণ এখন আর তার কারো ভয় ছিল না। এই গল্প আমাদের শেখায় যে সাহস আর সততার চেয়ে বড় কোনো শক্তি নেই। যদি কোনো পদে বসা ব্যক্তি অন্যায় করে, তাহলে তার ইউনিফর্ম নয়, তার কর্মই কথা বলে। আর যখন সত্য কথা বলার মানুষ উঠে দাঁড়ায়, তখন পুরো সিস্টেম বদলে যেতে পারে। যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করুন এবং শেয়ার করুন। আর এমন গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।